ভারতীয় দলে নেতৃত্ব পাননি। এবার কি আইপিএলে মুম্বাইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? শেষ ওভারে বল হাতে ভারতকে টি-20 বিশ্বকাপ জিতিয়ে ট্রফি হাতে মুম্বাই বিমানবন্দরে নেমেছিলেন তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনার আগে যখন ভারতীয় দল মাঠে নামছে তখনই তার হাতে ছিল বিশ্বকাপ ট্রফি। ওয়াংখেড়ের গ্যালারি চিৎকার করছিল তার নাম ধরে। অথচ 3 সপ্তাহ পর বদলে গিয়েছে ছবিটা। টি-20 বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া অধিনায়ক হতে পারেননি। রোহিত শর্মা অবসর নেওয়ার পরে নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে সূর্যকুমার যাদবকে। এই সূর্য আবার আইপিএলে হার্দিকের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সেই খেলেন। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, জাতীয় দলের পরে কি এবার আইপিএলে মুম্বাইয়ের নেতৃত্ব হারাবেন হার্দিক? কেন হার্দিকের বদলে সূর্যকে অধিনায়ক করা হয়েছে তার জবাব দিয়েছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। শ্রীলঙ্কা সিরিজ খেলতে দল উড়ে যাওয়ার আগে মুম্বাইয়ের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমরা একদিনে অধিনায়ক নির্বাচক করিনি, অনেক দিন ধরে আলোচনা হয়েছে, সাজঘর থেকে খবর নিয়েছি, তারপরই নতুন অধিনায়ক হিসেবে সূর্যকে ভেবেছি। আগারকারের এই কথায় প্রশ্ন উঠেছে, তবে কি সাজঘরে হার্দিকের ভাবমূর্তি খুব একটা ভালো নয়? সতীর্থদের সঙ্গে কি তার সম্পর্ক খুব খারাপ? সেই জন্যই কি সূর্যকে বেশিরভাগ ক্রিকেটার অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন? সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু জানাননি আগারকার। তবে তিনি একথা স্পষ্ট করে দিয়েছেন যে 2026 সালের টি-20 বিশ্বকাপের কথা ভেবেই সূর্যকে অধিনায়ক করা হয়েছে। আগারকার বলেন, আমাদের হাতে সময় রয়েছে, পরে টি-20 বিশ্বকাপ 2 বছর পরে আশা করি সূর্য ভালোভাবে নেতৃত্ব দেবে। পাশাপাশি হার্দিকের চোট পাওয়ার প্রবণতার কথাও টেনে এনেছেন আগারকার। তিনি বলেন, হার্দিক দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার, কিন্তু ওর ফিটনেসের সমস্যা আছে, ও খুব চোটপ্রবণ। সূর্য অধিনায়ক হওয়ার যোগ্য, ওর ক্রিকেটের মস্তিষ্ক ভালো, আশা করছি ওকে প্রায় সব ম্যাচগুলি পাওয়া যাবে। নির্বাচকদের এই সিদ্ধান্ত হার্দিককে আরও সমস্যার মধ্যে ফেলেছে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। তাদের অধিনায়ক থাকতে গেলে সফল হতে হবে। জাতীয় দলের অধিনায়ক থাকার পরেও শুধুমাত্র গত কয়েক মরশুমে ট্রফি জিততে না পারা রোহিতকেও সরিয়ে দিতে ভাবেনি তারা। সেই রোহিত দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, সেখানে হার্দিকের সাফল্য এমন কিছু নয়। তাই হার্দিককে সরাতে হলে কি বেশি কিছু ভাববে তারা? উঠেছে প্রশ্ন। গত মরশুমে আইপিএলের আগে রাতারাতি গুজরাট টাইটেন্স থেকে হার্দিককে কেনে মুম্বাই, তাকে অধিনায়কও করা হয়। গুজরাটকে একবার চ্যাম্পিয়ন ও রানার্স করেছিলেন হার্দিক, সেই কারণেই হয়তো তাকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু মুম্বাইয়ের হার্দিক ব্যর্থ। তিনি অধিনায়ক হওয়ার পর শোনা গিয়েছে মুম্বাইয়ের সাজঘর দুভাগে ভাগ হয়ে গিয়েছে। অনেক ক্রিকেটার হার্দিককে পছন্দ করে না বলে খবর। উল্টো দিকে মুম্বাইয়ের তরুণ ক্রিকেটারদের মধ্যে সূর্যের গ্রহণযোগ্যতা যথেষ্ট। হার্দিককে আরও সমস্যায় ফেলেছে আগামী মরশুমের বড় নিলাম। ছোট নিলামে অনেক বেশি ক্রিকেটার ধরে রাখতে পারে দলগুলি, কিন্তু এত বড় নিলামের আগে মাত্র 4 জনকে ধরে রাখতে পারত তারা। তার মধ্যে একজন বিদেশি ক্রিকেটারকে ধরে রাখা যেত। এবার অবশ্য কতজন ক্রিকেটারকে ধরে রাখা যাবে তা জানায়নি আইপিএলের গভর্নিং কমিটি। যদি 4 জনকে ধরে রাখা যায় তাহলে সমস্যা হতে পারে হার্দিকের, কারণ মুম্বাইয়ের দলে রোহিত সূর্যের পাশাপাশি জসপ্রীত বুমরা রয়েছেন। রোহিত মুম্বাইকে 5 বার জিতিয়েছেন, তার মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকা গুরুত্বপূর্ণ। সূর্য এই মুহূর্তে ভারতের সেরা টি-20 ব্যাটার, দেশের অধিনায়কও হয়েছেন তিনি। আর বুমরাকে বিশ্বের সেরা বোলার বলেছেন বিশেষজ্ঞরা, তাকে ছাড়ার কোনো প্রশ্নই নেই। এবার মুম্বাই যদি একজন বিদেশি ক্রিকেটারকে ধরে রাখার কথা ভাবে, তাহলে হার্দিককে ছেড়ে দেওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। মুম্বাইয়ের মতো ফ্র্যাঞ্চাইজি সাধারণত ভবিষ্যতের কথা ভেবে দল তৈরি করে। আগারকার ও গম্ভীরের কথা থেকে স্পষ্ট, অন্তত পরের টি-20 বিশ্বকাপ পর্যন্ত সূর্য অধিনায়ক থাকবেন। যদি মুম্বাইয়ে থাকতে চান তাহলে অধিনায়ক হওয়ার দাবি জানাতেই পারেন। ঠিক যেমন গুজরাট থেকে মুম্বাই যাওয়ার সময় হার্দিকের শর্ত ছিল যে তাকে অধিনায়ক করতে হবে। সেই শর্ত মানতে গিয়ে রোহিতকে সরিয়েছিল মুম্বাই। এবার যদি সূর্যও সেই দাবি তোলেন তাহলে হার্দিককে সরতে হতে পারে। মুম্বাই শিবিরের বেশিরভাগ ক্রিকেটারের সঙ্গে হার্দিকের সম্পর্ক ভালো নয় বলে খবর। এই ধরনের ক্রিকেটারের ওপর ফ্র্যাঞ্চাইজি কতটা ভরসা করবে তা নিয়ে সংশয় রয়েছে। আপনার কি মনে হয়, মুম্বাই ইন্ডিয়ান্স কি সত্যি হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেবে না ধরে রাখবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।